স্বাধীনতার আজকে 54 বছর। এই 54 বছরের ইতিহাসে যারাই এদেশের শাসন ব্যবস্থায় ছিলেন তারা দেখেছেন একক আধিপত্য বিস্তার করে তারা এক একজন এক একটি বড় কুমির হয়ে দাঁড়িয়েছিল এই রাষ্ট্রের জন্য। এই রাষ্ট্রের সাধারণ মানুষের উপরে তারা জুলুম করেছে। যারাই ক্ষমতায় ছিল তারা এই দেশের কৃষক শ্রমিক জনতা সহ সর্বস্তরের মানুষকে তারা জুলুম করেছে। সেই জুলুমের জন্য গত 5ই আগস্ট বাংলার সাধারণ মানুষ আবারও রক্ত দিতে হয়েছে। এই রক্ত আমরা আর দিতে চাই না। প্রিয় সাথীরা, এই রক্ত দেওয়ার জন্য আবার আমরা 24 দেশ স্বাধীন করিনি, কিন্তু বর্তমান সময়ে বিএনপির নেতৃত্বে একটি মহল আবারও আওয়ামী লীগের যুগ সাজসে তারা সেই 54 বছরের পুরনো নীতিতে নির্বাচন করতে চায়, যে নির্বাচনের মাধ্যমে এদেশের নিরীহ মানুষকে জুলুম করে এই দেশের অর্থ বিদেশে পাচার করেছে, এই দেশের শ্রমিকরা বিদেশ থেকে টাকা আনে, আর এই দেশের রাজনীতিবিদরা তারা এই দেশের টাকা বিদেশে পাচার করে। সেই দালালদেরকে আমরা চিহ্নিত করতে চাই। আমরা পীর সাহেব চরমনার নেতৃত্বে আগামী নির্বাচন দেখতে চাই পেয়ার পদ্ধতিতে। আপনারা পেয়ার পদ্ধতি বোঝার চেষ্টা করেন। বিএনপির অনেক নেতারা বলতেছেন তারা পেয়ার কি জিনিস বুঝে না, পেয়ার খায় না, মাথায় দেয়। প্রিয় সাথীরা, এই যে 100% ভোটের মধ্যে আমরা 75% ভোট পচে যায়, আমরা সবাই ভোট দেওয়ার পরও সেই ভোটগুলো কোনো কাজে আসে না। কিন্তু যেখানে 30% ভোট পেয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় যায়, তাদের ইচ্ছা মতো স্থানীয় নির্বাচন হয়, তাদের ইচ্ছা মতো এডির নির্বাচন হয়, তাদের ইচ্ছা মতো সমাজ পরিচালনা হয়, তাদের ইচ্ছা মতো মসজিদ পরিচালনা হয়। এই অবস্থা চলতে থাকলে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে না, দেশের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত হবে না, দেশের মানুষের অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত হবে না। আমরা আশা করব আগামী নির্বাচন পীর সাহেব চরমনার নেতৃত্বে এবং ইসলামী জোটের নেতৃত্বে পেয়ার পদ্ধতি হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।